আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো খুবই মারাত্মক একটা নেশা। এই নেশায় যে একবার জর্জরিত হয় তার ধন সম্পদ সব শেষ করে তিনি নিঃস্ব হয়ে যান। এই অনলাইন ক্যাসিনো সিরিজ করতে গিয়ে কত যে বাস্তব অভিজ্ঞতা আমি অর্জন করেছি হিসাব ছাড়া। দেখেন, আমার সাইডে এক ভাইয়ের জীবনের স্টোরি দিয়েছি। অনলাইন জুয়া খেলতে খেলতে নিজেকে এমন অবস্থান করেছেন, তার নিজের মা শোকে মারা গেছে। একটা মায়ের সন্তান যদি সারা দিন এই অনলাইন জুয়া খেলে, তিনি উল্লেখ করেছেন যে তিনি 70-80 হাজার টাকা প্রায় প্রতি মাসে ইনকাম করেন, কিন্তু প্রত্যেক মাসে যা ইনকাম করেন সেই ইনকামের টাকা এই জুয়া খেলা শেষ করে ফেলান। কয় টাকা? 70-80 হাজার টাকা। সেই শোকে শোকে তার নিজের মা মারা গেছে। তিনি 12 বছর পর্যন্ত জুয়া খেলেন। কত বছর? 12 বছর, মানে এক যুগ। আমরা এক যুগ সমান সমান যদি হিসাব করি তাহলে 12 বছর। তার মানে এই 12 বছর এই এক যুগ জুয়া খেলে তিনি স্বাবলম্বী হইতে পারে নাই। তিনি লক্ষ লক্ষ টাকা এই জায়গায় নষ্ট করছেন। যদি প্রতি মাসে 50,000 টাকা করেও ধরা হয় তাহলে 12 বছরে দেখেন কত টাকা তিনি শেষ করছেন। প্রায় 70-75 লক্ষ টাকা এই অনলাইন জুয়ায় তিনি শেষ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তার মা সেই শোকে মারা গেছে, অথচ এত টাকা 60-70-80 হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে, কিন্তু বাসায় টাকা দিতে পারে না। এই সব জুয়া খেলা শেষ কইরা এই ফ্যামিলি এই বিপর্যয় তিনি নিয়ে গেছে। এই ভাইয়ের এই লাইফ স্টোরিতে আমরা কি শিখলাম, কি জানলাম? ভাই ভিডিও তো দেখেন, একটা ভিডিও প্রিন্স ভাইয়ের ভিডিও আসছে, ওই ভালোবাসা ওপেন করেন, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন ভাই আমার। আমি আপনাকে কখনোই, আপনি আমার ভিডিও দেখেন, আপনি ভিউয়ার্স দর্শক, কখনো এটা মনে করি না, আর সামনেও মনে করবো না ইনশাল্লাহ। আমি মনে করি আপনি আমার বন্ধু, ভাই, শুভাকাঙ্ক্ষী, এটাই মনে করি। আপনাদেরকে এতভাবে বুঝাই, এই যে এই ভাই এক যুগ প্রায় 12 বছর, এই 12 বছরে কিছু করতে পারে না, আপনি কিভাবে করবেন? আপনি এখনও তো জুয়া ছাড়তে পারতেছেন না। গতকালকে এক ভাই আমাকে মেসেজ দিয়েছে যে প্রিন্স ভাই অনেক টাকা তো লস করলাম, এখন জুয়াটা খেলতেছি হলো যে যদি একটা বড় চাল পাই, মানে বিগ উইন হই, সেই টাকাটা উইথড্র করার পরে আর অনলাইন জুয়া খেলবো না। আমার সে বলতেছে, পরে আমি ওই ভাইরে বললাম যে ভাই আপনি ভুল পথে আছেন, আপনি ভুল পথে আছেন। আপনারে বিগ উইন দেবে, অনেকগুলা টাকা লস রিকভারি করবেন, সেই চিন্তায় আপনি বসে আছেন, আর কোম্পানি আপনাকে সেটা দেবে, এটা মনে করো তো একটা বোকামি। আপনি যদি এটা থেকে এখন বের হইতে পারেন, আপনি এখনই বাইসা যাবেন। আর যদি আপনি একদিন লেট করে এখান থেকে বের হন, ওই একদিনই যে কয় টাকা ডিপোজিট করে খেলবেন ওই কয় টাকায় আপনার লস যাবে। আমি সেই ভাইকে বলেছি। কিছু কিছু মানুষকে বলতেও হয় না, যারা আমার প্রোগ্রামগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখে, কথাগুলো শুনে, যার মধ্যে আকল এবং বিবেক আছে, সে আর কখনোই এই অনলাইন জুয়ার মধ্যে আর যাবে না। এটা জানার পরে আমি তো বলি যে ভাই এটা কিন্তু হারাম, এই হাতে আপনাকে কিয়ামতের দিন সাক্ষী দেবে যে হে আল্লাহ, এই ব্যক্তি আমার এই আঙ্গুল দিয়া, মানে আমার দিয়া সারাদিন এই জুয়ার কোর্টে এইভাবে চাপছে, আমার দিয়ে টাকা সিলেক্ট কইরা জুয়ার করে টিপ দিছে। তো এই হাতে যখন সাক্ষী দিবে কিয়ামতের দিন, আপনার হাত আপনার বিপক্ষে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে হাত দিয়ে জুয়া খেলছে। ইসলাম হারাম এই জুয়াকে হারাম করছে সমস্ত ধর্ম, হিন্দু ধর্ম, সমস্ত ধর্মগুলোই এই অনলাইন ক্যাসিনোকে হারাম করছে। যেটা খেলো না, এটা খেললে তুমি মানসিকভাবে অশান্তিতে থাকবা। তাহলে বন্ধু, তুমি কেন এই অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করবা?
আমাকে এটুকু বলো যে তুমি কেন এই অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করে নিজের জীবনকে এভাবে বিপর্যয় নিয়ে যাবা। এরকম আমরা অনেক প্রোগ্রামে দেখাইছি যে আপনাদের এই অনলাইন জুয়া খেললে যে কী রকম পরিণতি, মানে শেষ পরিণতি কিভাবে হয়। একজন ভালো মানুষের শেষ পরিণতি কি হয়, একজন খারাপ মানুষের কি কি পরিণতি হয়, এবং একজন জুয়াখোরের কি পরিণতি হয়। জুয়াখোরের অর্থ সম্পদ সব শেষ কইরা মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত, আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত বাওলাত করে আইনা, আত্মীয় স্বজনের কাছে তো কোনো আর দাম পাই না, নিজের ফ্যামিলি তো দাম পায় না। বিষয়টা বোঝেন না মনে হয়। নিজের টাকা সব শেষ করার পরে এরপরে আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত বাওলাত কইরা ঋণ ধার কার্য করে আইনা এই অনলাইন জুয়ার মধ্যে ডিপোজিট করে টাকা খেলা শেষ করে এরপর আত্মীয় স্বজন আর 2 টাকার দাম দেয় না, নিজের ফ্যামিলির লোকেও আর আপনাকে সাইরানার দামও দিবে না। সবার কাছে আপনার ছোট হয়ে চলতে হইবে। এরপরে করেন কি, সুদে টাকা নেন। সুদে টাকা আনার পরে সেই টাকা দিয়েও খেলার পরে এখন ওই টাকাও হাইরা যান, পরে সুদের টাকাও দিতে পারেন না, আত্মীয় স্বজনের টাকা পাইব সেই টাকাও দিতে পারেন না। এই নানা প্রেশার আপনার মাথার মধ্যে যখন অ্যাটাক করে এরপরে এলাকা ছেড়ে পলান। ওই দিন একটা প্রোগ্রামে দেখাইছি যে মা মারা গেছে, এক জুয়াখোরের মা মারা গেছে। সে করছে কি, সে তো জুয়াখোর, প্রতিদিনও খেলে, তো তার মা মারা গেছে সকালবেলা, জানাজা হয়েছে আসরের পরে। ওই ভদ্রলোক দুপুর 2টার সময় এক এজেন্টের কাছ থেকে ডিপোজিট আইনা, তারপর 20,000 টাকা ডিপোজিট আইনা সে জুয়া খেলে। চিন্তা করে দেখেন একজন মানুষের কোন অবস্থানে চইলা গেলে, নিজেকে কোন অবস্থানের নিয়ে গেলে যে তার মার জানাজা আসরের পর আসর বাদ, কিন্তু তিনি দুপুর 2টার সময় এই অনলাইন জুয়ায় ডিপোজিট করে জুয়া খেলে। আপনি বলেন এই পরিস্থিতিতে যদি আপনি না পড়তে চান, এই যে এতক্ষণ তো বললাম যে আপনারা জুয়া খেললে কি হইব, এখন আসেন কাজের কথায়। আপনি অনলাইন জুয়া খেলছেন, জুয়া খেলার সব টাকা নষ্ট করছেন, নিজের জীবনকে বিপর্যয় করছেন, এখন হতাশাগ্রস্ত আছেন, এই তো, এর বেশি তো আর কিছু না। ঋণ হইয়া এলাকা ছাইরা পলাইছেন, এর বেশি তো আর না। তাইলে শোনেন, মানুষের একটা বিপর্যয় হয়, আবার মানুষের উত্থান যেরকম ঘটে পতনও সেরকম ঘটে। তো মানুষের যদি পতন ঘটে, সেই পতন থেকে আবার উঠতে পারে যদি আল্লাহর সাহায্য থাকে। এখন আল্লাহর সাহায্য সে কিভাবে পাবে? অবশ্যই আল্লাহর সাহায্য পাইতে হইলে তাকে আল্লাহর কাজ করতে হবে। এখন আল্লাহকে রাজি খুশি কিভাবে করবেন? আপনি তো সারাদিন এই অনলাইন জুয়ার মধ্যে জুয়া খেলে নিজেকে বিভোর বানায় দিছেন, সারাদিন জুয়া। এই জন্য এখন এই ভিডিওটি শেষ হইলে সাথে সাথেই খাস তওবা করতে হবে, আর সেই সাথে আমার সাথে এখন পড়বেন। আমি এখন যা বলি সেটা বলবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। এই তওবাটা ইস্তেগফারটা পড়ার পরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আমার আল্লাহ, হে আমার রহমান, হে আমার রহিম, সমস্ত ধরনের জুয়া থেকে, সমস্ত ধরনের খারাপি থেকে আমি বেরিয়ে আসলাম। আপনি কবুল করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় আমার ভাই, আপনি যদি এটা বলেন, আল্লাহর কাছে বলার পরে আপনি ক্ষমা পেয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ মহান, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ত্রুটি নাই। আপনি নিজেকে যদি সুন্দর অবস্থানে রাখতে চান, এই যে আপনার জীবনটা একটা ভয়াবহ অবস্থায় চলে গেছে, এই অবস্থা থেকে যদি আপনি নিজেকে সুন্দর অবস্থানে রাখতে চান, তাহলে অবশ্যই এই অনলাইন ক্যাসিনো থেকে এখন এই মুহূর্তে আপনাকে বের হতে হবে। তাইলে আপনি বেঁচে যাবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। নিজের ভুল যখন নিজে বুঝতে পারে, সে ভুল বোঝার পরে
আল্লাহ পাকের কাছে যখন বান্দা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ পাক আপনাকে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি না খায় মরবেন না মিয়া। ওই ফাও চিন্তা বাদ দেন। আপনি সুস্থ আছেন এইটি তো অনেক কিছু মিয়া। আপনি সুস্থ আছেন এইটি অনেক কিছু। আপনি ভালো মানুষের ঘরে জন্মগ্রহণ করছেন এইটি অনেক কিছু। হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হয়েন না মিয়া। হতাশ কি হওয়া কি ভালো মানুষের কাজ? ভালো মানুষের কাজ হলো চেষ্টা করা, কঠোর পরিশ্রম করে উপার্জন করা, কঠোর পরিশ্রম করে সফলতার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা। এটা হচ্ছে ভালো কাজ, ভালো মানুষের কাজ, ভালো মানুষের চিন্তা ভাবনা। তাহলে আপনি নিজেকে শেষ করে দিবেন এই চিন্তা থেকে, এখনই বেরিয়ে আসবেন। এখন আল্লাহ আপনাকে উত্তম রিজিক দান করবেন। কি রিজিক? উত্তম রিজিক। এরপরে নিজেকে এমনভাবে সাজাবেন, নিজেকে এমনভাবে গুছাবেন যে অনলাইন জুয়া যে একটা এই সাইট আছে, অ্যাপস আছে, এটাই আপনি ভুলে যাবেন। এটা যেন আপনার মাথায় না আসে। সারাদিন নিজেকে এমন ব্যস্ত রাখবেন যে অনলাইন জুয়া বা অনলাইন ক্যাসিনো যে একটা সাইট আছে এটাই যেন আপনি ভুলে যান। ওই পরিমাণ নিজেকে ব্যস্ত রাখেন, তাইলে আপনি সফল হয়ে যাবেন। অসংখ্য মানুষ আমাদের প্রোগ্রাম দেখা তো অসংখ্য মানুষ এই অনলাইন জুয়া সাইরা এখন ভালো অবস্থানে আছে। আপনি আমাদের কমেন্টসগুলো দেখেন না, যে প্রতিদিন মানুষ তারিখ সহ লেখা যায় যে প্রিন্স ভাই আর খেলবো না, আর খেলবো না, অনেক লস দিছি। আপনার এই ভিডিও দেখার পরে শপথ নিলাম। দেখেন না আপনি সেই ভিডিওগুলো, কমেন্টসগুলো দেখেন না? তাহলে সে যদি এই শপথ করে বের হয়ে যাইতে পারে, সে যদি তবার উপরে নিজেকে স্থির রাখতে পারে, আপনি পারবেন না কেন? আপনার ব্যর্থতাটা কোথায়? বলুন আমাকে যে আপনার ব্যর্থতাটা কোথায়। নিজেকে সুন্দর অবস্থানে যদি রাখতে চান, সুন্দর অবস্থানে যদি নিজেকে নিতে চান, তাহলে ওই যা হয়েছে হয়েছে ওই চিন্তা আর করেন না। যা হয়ে গেছে হয়ে গেছে, ওই চিন্তার দরকার নাই মিয়া। ভিডিও তো প্রত্যেক দিনই দেখেন, কিন্তু খাস তবা করতে পারেন না। আর তবা করলে আপনার তবা হয় না। আজকে তবা করার মতো তবা করতে হবে, তাইলে আপনার তবা হয়ে যদি যায়, আল্লাহ পাক বলছেন যে আমি যাকে খুশি তাকে হেদায়েত দান করি, আমি যাকে খুশি তাকে বেশি রিজিক দান করি। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কাছ থেকে যদি রিজিক বেশি তোমার নিতে হয়, আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর কাছে চাও, তুমি পাইবা, কিন্তু হারামের মধ্যে থাইকা পাইবা না বন্ধু। আমাদের প্রোগ্রামগুলো যারা নিয়মিত দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে আমি আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।